সোমবার সকালে সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে নিজেদের দাবির সপক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাই কর্মীরা। তাদের সব কথা, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবশেষে দুর্গাপুর পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়ের আশ্বাসে কাজে যোগ দিলেন আন্দোলনরত শ্রমিকেরা। অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, এজেন্সি পরিবর্তন হওয়ার কারণে একটা সমস্যা তৈরি হওয়াতে টাকা পেতে দেরি হচ্ছিল। কালকের মধ্যেই শ্রমিকরা তাদের টাকা পেয়ে যাবেন এবং এই আশ্বাস পাওয়ার পরেই কাজে যোগ দিলেন দুর্গাপুর নগর নিগমের আন্দোলনরত সাফাই কর্মীরা। মেয়র ম্যাডাম আমাদের দায়িত্ব নিল, আমাদের তো কাজ বন্ধ করার উদ্দেশ্য নয়, আমাদের পেমেন্ট পাই নাই, ওই জন্যে আমাদের কাজটা বন্ধ এই জন্যে করতে হলো। দোকানে মাল দিচ্ছে না, এবার কারোর এইচএস পরীক্ষা, মেয়েকে যে নিয়ে যাবে তার পকেটে পয়সা নাই, এই জন্যে আমাদের সব বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমরা। মেয়র ম্যাডাম যখন এসে আমাদের আশ্বাস দিল যে বাবু তোমরা কাজে যাও, কাজে গেলে তোমাদের আজকে পেমেন্টের দায়িত্ব নিয়ে নিচ্ছে, কালকে ঢুকিয়ে দেবে। এমনকি একটা কর্মচারীর পকেটে পয়সা নাই, তাও মেয়র ম্যাডাম বলেছে যে ঠিক আছে আমি নিজের পকেট থেকে দিয়ে দেবো। আমি মেয়র ম্যাডামকে বললাম আপনাকে দিতে হবে না, এটা আমি দিয়ে দেবো। এটা খুব খারাপ লাগে। কালকের মধ্যে যদি পেমেন্ট না হয় তো কালকে চিন্তা ভাবনা করবো, আজকে সেটা বলবো না। আশা করি হয়ে যাবে, আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, কাল থেকে আবার স্বাভাবিক। আজকে যতগুলো এমার্জেন্সি আপনার আছে, মানে যে বাজারের মালগুলো, সেগুলো অ্যাক্টিভ করে আমরা ছেড়ে দেবো, মানে এমার্জেন্সি। আমাদের ধরুন এই ঢুকে গেল 2 মাস, আগের মাসে 20 তারিখ হয়ে গেলে, তাহলে 2 মাসের একসাথে ঢুকাতে হবে। আর 25টা ড্রাইভার আছে, জানুয়ারি মাস থেকে ওদের বাকি আছে। আর 5টা লেবার আছে, মানে ওদের 3 মাস। টোটাল 450 কি 425 এরকম জন হবে। ওই যে কন্ট্রাক্টর একটু অসুবিধা বলছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে, অসুবিধা। এটা তো অফিসিয়ালি ব্যাপার, ঠিকমতো আমরা বলতে পারবো না, আমরা কর্মচারী, বেশি তো পড়াশোনা জানি না, এইসব করে হয়েছে আর কি। যাই হোক, সেটা মেয়র ম্যাডাম দায়িত্ব যখন নিয়েছে, ওদের প্রতি আমাদের ভরসা আছে। অ্যাকচুয়ালি আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যই হয়েছিল। নতুন আমাদের যে এজেন্সি পেয়েছে, আমাদের নিয়ম হচ্ছে কি টেন্ডার প্রসেসের মাধ্যমে হয়। টেন্ডার প্রসেসের মাধ্যমে যারা লোয়েস্ট কোটেশন দেয় তাদেরকে দেওয়া হয়। তো যে এজেন্সি পেয়েছিল, সেই এজেন্সির কিছু সমস্যা পিএফইএসআই করার জন্য আধার কার্ড এবং প্যান কার্ড প্রত্যেকটি কর্মচারীকে দিতে হয়, সেটা 423 জন। তো ওরাও দিয়েছেন, কেউ কেউ দেননি, যার জন্য ওনারা ওই পিএফইএসআইটা না করতে পারে, আমরা এখান থেকে পেমেন্ট করতে পারছিলাম না। আমরা চাই যেন ওরা পিএফইএসআই কেটে সেই সময়ের মাইনেটা পায় আর কি। তো যাই হোক, সেই সমস্যার সমাধান করতে পারা গেছে আপাতত। এবং এজেন্সির সঙ্গে আমরা এক্ষুনি এই মুহূর্তে কথা বলছিলাম। আমার সঙ্গে আমার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, ওনারা আজকের মধ্যে পিএফইএসআই এর কাগজ জমা করে আমাদের কাছে পাঠাচ্ছেন। এরপরে আমরা চেষ্টা করবো, আজকে সারা রাত্রির দরকার হলে কাজ হবে। আগামীকাল সকালের মধ্যে আমরা কথা দিয়েছি যে ওনাদের পেমেন্ট ক্লিয়ার করে দেবো। কতজনের সংখ্যাটা কত? 423 জন।